চন্দ্রমল্লিকার কুড়ি আর কতদিন রাখবো, আর কতদিন পর ভাঙবো, এই নিয়ে অনেক সমস্যা চলছে। তো আজকে ফাইনালি আপনাদের জানিয়ে দিই, চন্দ্রমল্লিকার কুড়ি যখনই কুয়াশা পড়ে স্টার্ট হয়ে গেছে, তার মানে আর দেরি না করাই ভালো। কুড়ি অন্তত গাছে রাখা স্টার্ট করে দিন। এরপরেও যদি দেরি করা শুরু করে দেন, তাহলে কিন্তু গাছে কিন্তু কুড়ি না আসার প্রবণতাটা বেড়ে যাবে। কারণ এখন যেহেতু কুড়ি আসার আগে খাওয়ার পরিমাণটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। এই সময় যে খাবারটি কুড়ি যারা রাখার চিন্তা ভাবনা করছেন, তারা এখন খাবারের পরিবর্তন করুন। প্রত্যেকটা গাছ যদি 8 ইঞ্চি মাপের টবে থাকে একরকম, 10 ইঞ্চি মাপের টবে থাকে 8 থেকে 10 ইঞ্চি মাপের যাদের টব রয়েছে, প্রত্যেকটা গাছের জন্য অন্তত 2 গ্রাম করে আপনারা এই সময়ে এসে 10-26-26 একবার স্প্রে ব্যবহার করা শুরু করুন। এটা প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা গাছে 2 গ্রাম না হলে 1 গ্রাম করে দিন। যদি আপনাদের মনে হয় যে 2 গ্রাম বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 গ্রাম, সর্বোচ্চ ডোজ 2 গ্রাম, এর বেশি কিন্তু ব্যবহার করবেন না। প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছে কিন্তু এখন কিন্তু এই 10-26-26 স্টার্ট করার সময় চলে, সেই ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসা মানে কিন্তু 10-26-26 স্টার্ট করে দিতে হবে। চন্দ্রমল্লিকা যদি এখন 10-26-26 স্টার্ট না করেন, তাহলে কিন্তু ফুলের গ্রোথ খুব একটা ভালো হবে না, ফুল কিন্তু খুব একটা বেশি পাওয়ারফুল হবে না। তাছাড়া 10-35-20 বলে একটা মার্কেটে খাবার পাওয়া যায়, 10-35-20 বলে মার্কেটে একটা খাবার পাওয়া যায়, যেটা লিকুইড সলিউবল খাবার। সেই খাবারটি আপনারা গাছের গোড়ায় দিতে পারেন, অত্যন্ত সুন্দর ভালো কাজ করে চন্দ্রমল্লিকার জন্য। শুধু চন্দ্রমল্লিকা না, এভরিথিং, যে কোনো গাছের জন্য কিন্তু কুড়ি আসার পরে এই খাবারটিও কিন্তু ব্যবহার করতে পারেন। আশা করি সবার চন্দ্রমল্লিকাতে কুড়ির দেখা মিলছে, বেশ কিছু ভ্যারাইটির, আবার কিছু ভ্যারাইটি একটু পরে মিলবে, তবে কুড়ির দেখা পাওয়া যাবে এই সময় এসে। কুড়ির দেখা যখনই পাওয়া গেছে, খাবারের তো পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই গাছের দিকে খেয়াল রাখতে হবে যেন কোনো রকম রোগ পোকামাকড় না হয়। প্রত্যেকটা গাছের মধ্যে একটা ডিস্টেন্স রাখতে হবে, স্পেস রাখতে হবে, স্পেসটা যেন ঠিকঠাক থাকে সেই ব্যাপারটা। যখনই দেখবেন কুয়াশা পড়া স্টার্ট হয়ে গেছে, গাছের দেখবেন পাতা দিকে, মাথার পাতা দেখবেন ছোট হয়ে আসা শুরু হয়ে গেছে, ছোট হয়ে আসা মানে কুড়ি আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর এই সময় যাতে রোগ পোকামাকড় না ধরে, সেই জন্য কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। গাছকে কিন্তু একেবারে মানে কুড়ি চলে এসে আমি ফুল নিচ্ছি মানে একেবারে হেলাফেলা করা স্টার্ট করে দেবেন, এমনটা মোটেও করবে না চন্দ্রমল্লিকায়। চন্দ্রমল্লিকার নিচ থেকে উপর পর্যন্ত সবসময়ের জন্য যাতে ধসাটা না লাগে সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর চন্দ্রমল্লিকার যেটা মূল বিষয়, কুয়াশা স্টার্ট হলে উপরে তো কুয়াশা পড়ছে ঠিক আছে, কিন্তু ভেতরে যদি ঝাড় গাছ ভেতরে চলে যায় আর রোদ উপরেই লাগে, ভেতরে কিন্তু শুকায় না। এই শুকিয়ে না যাওয়ার জন্য ভেতরে অনেক সময় পচন তৈরি হয়। এই পচনটা যাতে না তৈরি হয়, তার জন্য সবসময় চেষ্টা রাখবেন গাছে যেন সম্পূর্ণ রোদ লাগে। তাই গাছকে একটু স্পেস দেবেন, একটু ফাঁকা জায়গায় রাখবেন, যেখানে সারাদিনের সর্বোচ্চ রোদ লাগে সেরকম জায়গাতে চন্দ্রমল্লিকাকে রাখতে হবে। তবে চন্দ্রমল্লিকা কিন্তু বেস্ট পারফরমেন্স করবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই রিং পরাতে হবে এই সময় গাছগুলিকে, ভালো করে সুন্দরভাবে রিং পরিয়ে দিতে হবে, গাছের শেপ অনুযায়ী রাখতে হবে, গাছের যেন ডাল এদিক ওদিক না চলে যায় সেই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। রিং কিন্তু মাস্ট এই সময় পরাতেই হবে গাছে, তাই এই বিষয়গুলিকে কিন্তু অত্যন্ত খেয়াল রাখতে হবে। আর জল নিয়মিত দিতে হবে এই সময়, যেন গাছ একদমই ঝিমিয়ে না যায়, একটা দিনের জন্য যেন এই মিসটা না হয়। তাই জলটা আপনারা নিয়মিত দিন। সূর্যালোক যেখানে রয়েছে সারাদিন সূর্যালোক লাগান না, জলটা নিয়মিত দিন। আবার নিয়মিত জল দিতে গিয়ে গাছের গোড়ায় জল জমিয়ে ফেলবেন না। মাটির যে সমস্ত গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছেও কিন্তু একই রকম খাবার প্রয়োগ করা স্টার্ট করুন। ওই 10-26-26, যদি কেউ খোল পচা জলে স্টার্ট করছেন তাহলে এই সময় থেকে স্টার্ট করে দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর গাছকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই সময় এসে যেটা বললাম, কুড়ি ধরার আগে যদি গাছে রোগ চলে আসে, তাহলে কিন্তু গাছে বড় রকম একটা ক্ষতি হয়ে যায়, গাছে ফুলের সাইজ ছোট হয়ে যায়। তো এই সময় গাছে কোনো রকমভাবে রোগ যেন না আসে সেই বিষয়টা সবার আগে খেয়াল রাখতে হবে। আর তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, সবসময় গাছ যেন ফুল সানলাইট লাগে, গাছ যেন সকাল থেকে বিকেলের মধ্যে গাছ শুকিয়ে যায়, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। ভেতরে যেন জল জমে না থাকে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। প্রয়োজন পড়লে ফাঁকা করে একটু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, এই বিষয়গুলোকে একটু মেনে চলবে। আমার যেখানে রয়েছে সেখানে তো রোদই ওঠে না, বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যার জন্য শীতকালীন প্রচুর গাছ নষ্ট হয়। শীতকালীন গাছ মোটেও আমাদের রায়গঞ্জে ভালো হয় না। চন্দ্রমল্লিকা অনেক আগে থেকে রেডি করা হয়, তাই হয়তো একটু চোখে পড়ে। এই গাছগুলিও ফুলের লংজিভিটি একদমই কম হয়, কারণ এখানে রোদ একদম থাকে না, কুয়াশায় ফুল একটা সময় এসে নষ্ট হয়। শুধুমাত্র যে চন্দ্রমল্লিকা হয় তা নয়, জানুয়ারির দিকে শীতের গাদা থেকে শুরু করে এভরিথিং প্রচুর গাছ নষ্ট হয়। তাই অবশ্যই যে সমস্ত জায়গায় কুয়াশা একটু কম পড়বে তাদের জন্য অত্যন্ত ভালো। আর মোটামুটিভাবে রায়গঞ্জের মতো জায়গা হলে আমরা ডিসেম্বরের মধ্যে ফুল নেওয়ার চেষ্টা করা উচিত, কারণ জানুয়ারি পেছাতে গেলেই বিপদ বিপদ ঘটে। এক কথায় ফুলের গ্রোথ খুব একটা ভালো হয় না, আর ফুলের রেজাল্ট খুব একটা ভালো হয় না, একমাত্র ঠান্ডা ওয়েদারের জন্য। তো যারা চন্দ্রমল্লিকা করছেন, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বললাম, খাবারের পরিবর্তন 10-26-26 স্টার্ট করে দিন। 2 নম্বর যে বিষয়টা, অবশ্যই গাছে রিং পড়াতে হবে। 3 নম্বর, অবশ্যই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, তার সঙ্গে সঙ্গে সাদামাছি অ্যাট্রাক্টেড হতে পারে সেই বিষয়গুলি খেয়াল হতে হবে। এই 4টা বিষয় অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ, এই 4টা বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখেন, দেখবেন আপনার গাছগুলি অনেক বেশি ভালো হয়ে উঠবে। তার কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।